আচ্ছা বলেন তো, মৃত্যুর পরে মানুষের প্রথম কাজটা হচ্ছে জানাজা করা, কতক্ষণ ঠিক কিনা? জানাজা করবেন, জানাজা সম্পর্কে কোরআনে কোনো কথা আছে? সরাসরি জানাজা নিয়ে কোনো কথা আছে কি? চলুন জানাজার একটু দলিল আপনাদেরকে দেব। সূরা তাওবা আয়াত নম্বর ৮৪, একান্ত আমার দলিল, আমার গবেষণা। একটু ভালো করে মন দিয়ে খেয়াল করবেন, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলেন শুনি আমরা। সূরা তাওবা আয়াত নম্বর ৮৪, আল্লাহ পাক বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। খবরদার, তোমরা মুনাফিক ব্যক্তির জানাজায় যাবে না। আমি অনেকেই মোবাইলে এইভাবে সার্চ করে, আমিও তখন কোরআনকে এইভাবে সার্চ দেওয়া শুরু করলাম। কি ব্যাপার? এই আয়াতে মুনাফিকদের জানাজায় যাওয়ার কথা নিষেধ করেছেন। এখন এই আয়াত দিয়ে আমি জানাজায় যাওয়া লাগবে এর দলিল দেব কিভাবে? ছোটবেলায় যারা স্কুলে পড়াশোনা করেছেন, বিপরীত শব্দ পড়েন নাই? দিন কথা কন, রাত, সকাল বিকাল, বাবা মা, দাদা দাদি, আছে না নাই? বিপরীত শব্দ। তাহলে এই বিপরীত শব্দ একটু এখানে নিয়ে আসেন। মুনাফিকের জানাজায় খবরদার যাবে না, যাবে না, যাবে না। কথাটা কার? আরো আস্তে করে, ওরা শুনতে পাবে। আর একটু জোরে বলেন, আল্লাহ। মুনাফিকের জানাজায় যাওয়া যাবে না, তাহলে বিপরীত শব্দটা একটু বলেন, মুমিনের জানাজাও যাওয়া যাবে না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মুমিনের জানাজা যাওয়া আপনার জন্য ওয়াজিব। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, আচ্ছা মুনাফিক কাকে বলে? মুনাফিকের কাজ হচ্ছে তিনটা। এক নাম্বার, যা বলে মিথ্যা বলে। দুই নাম্বার, ওয়াদা করলে খেলাপ করে। তিন নাম্বার, আমানতদারিতার খেয়ানত করে। বলেন তো এইরকম মুনাফিক আমার দেশে আছে না নাই? জোরে বলেন। আমি যেই কোরআনের আয়াত বললাম এটা ভুল বলেছি? সূরা তাওবা আয়াত নম্বর ৮৪, কোন মুনাফিকের জানাজায় যাওয়া যাবে না ডিক্লারেশন কার? চিৎকার দিয়ে বলেন কার? এইরকম মুনাফিক যদি বাংলার জমিনে কোন মুনাফিকের জন্ম হয়, সেই মুনাফিক যদি মারা যায়, তার জানাজায় যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এইরকম ভাবে যদি একটা জানাজাকে আমরা বয়কট করি, দুনিয়াতে আর কোন মুনাফিক খুঁজে পাওয়া যাবে? জান কেন? একটা মুনাফিকের জানাজা আপনি বয়কট করে দেখেন না কেন? এদেশে মুনাফিক আর পাওয়া যাবে? দোষটা কারি? বলেন বলেন, আমাদের দোষ। মুনাফিক লোকে যে মিথ্যা কথা বলে, ওর জানাজা আপনি যাবেন না। দেখবেন পরবর্তীতে আরেকটা মিথ্যাবাদী কথা, সর্বনাশ, অমুকের জানাজা উঠি মারি লোকজন যায় নাই। মিথ্যা কথা বলা যাবে না। চিল্লায় কর ঠিক না? সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, তাহলে জানাজায় যাওয়া লাগবে, কোরআন থেকে দলিল পাইলাম। কার জানাজা সেটা? মুমিনের জানাজা। বলেন বলেন বলেন। আচ্ছা জানাজায় যাবেন কেন? আল্লাহর হুকুম, ফরজে কিফায়া। এলাকা থেকে একজন যদি যায়, আপনাদের আদায় হয়ে যাবে। চিল্লা এখন ঠিক না? আচ্ছা, এখন এলাকা থেকে যদি একজনও না যায়, তাহলে আপনারা কবিরা গুনাহগার হয়ে যাবেন। চিল্লা এখন ঠিক কিনা? আচ্ছা, এখন আসি, জানাজা করলে লাভটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জানাজায়
নামাজ আদায় করলো, সে 1 কিরাত সওয়াব পাবে। এরপরে কবরে মাটি দিবে, সে আরেক কিরাত সওয়াব পাবে। তাহলে দাফন কাফন জানাজা যদি কেউ করে কয় কিরাত সওয়াব পাবে? 2 কিরাত। 2 কিরাত মানে কি এটা আপনারা জানেন, আমি ওইদিকে যাব না। 2টা উহুদ পাহাড় তুলে দিলে যেই ওজন হবে, একটা জানাজা শরীক হলে এবং মাটি দিলে সেই পরিমাণ সওয়াব দিবেন কে? চিল্লায় বলেন তিনি কে? সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, এখন কোরআন থেকে দলিল দিলাম জানাজা করা লাগবে, জানাজায় যাওয়া লাগবে। এবার হাদিস থেকে একটা দলিল শোনেন। বুখারী শরীফের একটা হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈ ওয়া নাহানা আন সাবঈ, আমারানা বিইত্তিবাইল জানাইজ। রাবী বলেন, বিশ্বনবী আমাদেরকে আদেশ করেছেন 7টা বিষয়ে, আবার নিষেধ করেছেনও 7টা বিষয়। আদেশ করেছেন 7টা বিষয়ের মধ্যে একটা হলো তোমরা জানাজায় যাও। এখন বলেন তো, হাদিস থেকে জানাজায় যাওয়া লাগবে দলিল কি পাইলাম? কথা কয় না, আছে না নাই? আছে। এবার চলুন যাই, ওই যে আমি আপনাদেরকে বললাম জানাজা নিয়ে এত কথা, বলেন তো এই পৃথিবীতে সর্বপ্রথম জানাজা কার হয়েছে আগে? হ্যাঁ, একটু বলেন না। হযরতে আদম আলাইহিস সালামের। বলবেন যে হুজুর, আদম আলাইহিস সালাম বেঁচে থাকতেই তো তার ছেলে মারা গেছে। মারা যায় নাই? এক ভাই আর এক ভাইকে হত্যা করেছে। তাহলে কোরআন থেকে যতটুকু দলিল আদিল্লা আমি পেয়েছি, প্রথম জানাজা হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের। তো আদম আলাইহিস সালামের যখন জানাজা হয়েছে, ওই জানাজার মুসল্লি কারা ছিল? ফেরেশতারা। এই কথা কোন, জোরে বলেন, ফেরেশতারা। তাহলে আদম আলাইহিস সালামের প্রথম জানাজা হয়েছেন, ওই জানাজার মুসল্লি ছিল কারা? ফেরেশতারা। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, হযরতে আদম আলাইহিস সালাম যখন 960 বছর শেষ হয়ে গেল, তখন মালাকুল মউত তার কাছে এসেছে জান কবজ করার জন্য। আদম আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার, আমার না 1000 বছর? বলতেছেন, আপনার পুত্র নূহ আলাইহিস সালাম, আপনি আপনার এক পুত্রকে 40 বছর সেখান থেকে হালাত দিয়েছেন, মনে নাই? বলতেছে, কই, আমার তো মনে নাই। আদম আলাইহিস সালাম তখন অস্বীকার করেছেন। এই জন্য আমরাও এখন বিভিন্ন কথা অস্বীকার করে থাকি। চিল্লা এখন, ঠিক না? আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে 1000 বছর বয়সে। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, এখন আমার দেশে অনেক আলেম ওলামার মধ্যে ঠেলা ঠেলি। চিল্লা বলেন কি? ঠেলা ঠেলি। কি ঠেলা ঠেলি? মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে কি? কেউ কেউ বলে যাবে, কেউ বলে যাবে না, কেউ বলে এটা বিদআত, কেউ বলে ওটা নাজায়েজ, কেউ বলে এটা জায়েজ নয়। যাব কোন দিকে? চিল্লা এখন, ঠিক না? কোরআন থেকে হাদিস দিয়ে যাব, হাদিস থেকে দলিল দিয়ে যাব, কোরআন থেকে দলিল দিয়ে যাব। কারো বাপের বুকের পাটা থাকলে আমার সামনে আসেন, আমি আর এই গবেষণা দিয়ে জবাব দিয়ে যাব কি করা লাগবে আর কি করা লাগবে না, ইনশাআল্লাহ। আমার কথা কি আপনাদের ভালো লাগতেছে? আলোচনা কি চলবে? আচ্ছা, এবার একটু আলোচনা শুনেন। মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে। ওই যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিম্মাতা আবাদা, বিশ্বনবীকে বলা হলো, হে নবী, কোন মুনাফিকের জানাজায় যাবেন না। এই জানাজার মানে কি? আপনি ওখানে দোয়া করা না। এখানে আবার ওই আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি
হে নবী, মুনাফিকদের জানাজায় যাবেন না, আবার ওর কবরের পাশে আপনি দাঁড়াবেনও না। আচ্ছা বলেন তো, কবরের পাশে মানুষ দাঁড়ায় কি জন্যে? কথা কয় না। কি করার জন্য? আঙ্গুল চোষার জন্য, চিপস খাওয়ার জন্য, চানাচুর খাওয়ার জন্য? কি করার জন্য বলেন 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 বলেন? দোয়া করার জন্য। কোরআন থেকে দলিল দিয়ে যাচ্ছি, পুঠিমারাবাসী এমন কোন পাপের বেটার ক্ষমতা নাই কবরবাসীদের জন্য দোয়া করা লাগবে এই কথাটাকে উল্টা দেয়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, কবরবাসীদের জন্য দোয়া করা লাগবে। এর আরেকটা দলিল হচ্ছে কোরআনুল কারীমের আরেকটা সূরার আয়াত। আল্লাহ পাক বলেছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহু আকবার। রব্বানা ইগফির লানা, হে আল্লাহ আমাদেরকে মাফ করো। কাদের মাফ করো? আমাদেরকে মাফ করো। ওয়া লিইখওয়ানিনা, আমার এই সব ভাইদেরকে আগে মাফ করো। এরপরে কাকে মাফ করো? আল্লাযীনা, যারা সাবাকুনা, চলে গেছে আমাদের আগেই, বিল ঈমান, ঈমানের সাথে। দলিল কি পাইলেন? যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করা লাগবে, তাদের জন্য দোয়া করা লাগবে, তাদের জন্য দোয়া করা লাগবে। চিল্লা বলেন ঠিক কিনা? এখন যদি কোনো ভাউতাবাজি ফতুয়াবাজি আপনাদের সামনে এসে বলে যায় কবরবাসীদের জন্য দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না, এটা বিদআত, ওটা বিদআত, ওটা বিদআত, আপনারা বলবেন মাওলানা রফিকুল ইসলাম জিহাদি সাহেব কোরআনের আয়াত থেকে দলিল দিয়ে গেছেন, এই দলিলটাকে তুমি চেঞ্জ করো। কথা কোন ঠিক কিনা? সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, এখন মৃত ব্যক্তিদের জন্য আল্লাহর নবী কি কি দোয়া করেছেন? আচ্ছা, আমার দেশের একটা এমপি যে কাজ করেছেন আমরা কি ওটা করব? আমার দেশের একটা মন্ত্রী যেটা করেছেন আমরা কি ওটা করব? নাকি আমার বিশ্বনবী যেটা করেছেন আমি সেটা করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করেছেন আমরা সেইভাবে দোয়া করব। এক নাম্বার দলিল, আল্লাহ নবী কিভাবে দোয়া করেছেন আমরা চলুন যাই। সহিহ মুসলিম শরীফের 2য় খণ্ড 634 নম্বর হাদিস। এখানে আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা গফির লিফুলান বিইসমিহি ওয়ারফা দারাজাতুহু ফিল মাহদিয়্যাইন। হে আল্লাহ, মাফ করো অমুক লোককে। কোন লোককে? অমুক লোককে। অমুক লোক মানে কি? ওই কবরে যিনি আছে, এ কথা কয় না। আল্লাহ মাফ করো ওই কবরে যে লোকটা আছে, অমুক লোককে মাফ করো। এবং কি বলছেন? ওরফা, উঁচু করে দাও, দারাজা, তার মর্যাদাটাকে। কোন মর্যাদা? মাহদিয়াইন, হেদায়েত প্রাপ্তদের মর্যাদা তাদেরকে দিয়ে দাও। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করেছেন, চারটিখানি দোয়া করে না। আল্লাহ, এই কবরবাসীকে তুমি এমন একটা দরজা দিয়ে দাও, এমন একটা মর্যাদা দিয়ে দাও, যেই মর্যাদা তুমি তোমার হেদায়েত প্রাপ্ত বান্দাকে দিয়েছো। বলেন তো এবার কবরবাসীদের জন্য দোয়া আছে না নাই? এ কথা কন আছে না নাই? সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, আমার নামের পাশে আছে জিহাদি, কিন্তু আমি ওই রকম ভাবে কথা বলতে পারছি না। এই কারণে যে আজকে 1 মাসে 1 দিন হয়ে গেল নিজ হাতে আমার মাকে আমি কবরে রেখেছি। গত বছর 17 তারিখে। সারা জীবন মানুষের জন্য দোয়া করেছি, হাত তুলে আল্লাহ মুখের বাবা মাকে মাফ করে দাও। কত ভান ধরেছি, ভান ধরে চোখের পানি বের করেছি। মাহারা ব্যথা আসলে কি জিনিস এখন জুমার নামাজে যখনই যাই বুঝি আমি একজন মাহারা।
এখানে মা হারা বাবা হারা কে কে আছেন একটু হাত তুলেন তো ভাই। হাত নামান ভাই। কবরস্থানের মাহফিল, কোনো তর্জন গর্জন হবে না। আমি কবর কেন্দ্রিক আলোচনা করব। আল্লাহ পাক কবুল করুন। চিল্লায় বলি আমি, আরো জোরে সোরে বলি আমি। যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী দোয়া করেছেন কবরবাসীদের জন্য। 2 নম্বর দলিল সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত। বলেন কোন? কথা কয় না। সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত কি বলেছেন? রব্বানা, হে আমার প্রতিপালক, ইগফিরলি, আমাকে মাফ করো। সর্বপ্রথম দোয়াটা কি? আমাকে মাফ করো। ওয়ালিওয়ালিদাইয়া, আমার বাবা মাকে মাফ করো। ওয়ালিল মুমিনিনা, এবং যারা মুমিন হিসাবে মৃত্যুবরণ করেছে তাদেরকে মাফ করো। ইয়াকুমুল হিসাব, হিসাবের দিন, পরকালের দিন আমাকে মাফ করো, আমার পিতামাতাকে মাফ করো, ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মাফ করো। এবার বলেন কবরবাসীদের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন কি করেন নাই? আর আমাদের করা লাগবে না? লাগবে? এটা কি বিদআত? এটা কি বিদআত? আল্লাহর নবী যেহেতু দোয়া করেছেন, আমরাও দোয়া করব। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, কবরবাসীদের জন্য দোয়া করা লাগবে। দলিল কি আর দেব ভাই? যেহেতু আমার সময় কম, আমি দলিল আর বেশি দিতে চাচ্ছি না। আর একটা দলিল বলি। এই হাদিসটা আপনারা সকলেই জানেন, বুখারী মুসলিম শরীফের হাদিস। ইজা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, ইনকতা আমালাহু, তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ইল্লা বিসালাসা, কেবল 3টা রাস্তা খোলা থাকে। এই 3টা রাস্তার মধ্যে একটা রাস্তা হলো ওয়ালাদুস সালেহ, সৎ সন্তান। সৎ সন্তান কি করে বলেন তো? যখন তার জন্য দোয়া করে। সৎ সন্তান বাবা মায়ের জন্য যে দোয়া করবে, এই দোয়া তার কবরে যাবে দলিলে তা। সিল্লা এখন ঠিক না? আজকে যাদের বাবা মা মারা গেছে, তার বাবা মায়ের নামে এই মাহফিলে, এই কবরস্থানে যারা দান করবে, বোঝা যাবে তার দানের একটা অংশ তার বাবার, তার মায়ের কবরে যাবে। আর যারা বসে থাকবে তাদেরকে ধিক্কার জানাবে, ও সন্তান, তোমার মতো একটা সন্তান জন্মে আমি ধিক্কার জানাই। মাওলানা রফিকুল ইসলাম জিহাদি সাহেব এই পুটিমারি কেন্দ্র কবরস্থানের জন্য কিছু টাকা চেয়েছে, তুমি 1000 টাকা দিতে পারো নাই। তোমার মতো সন্তানকে জন্ম দিয়ে আমি তোমাকে ধিক্কার জানাই। কথা ঠিক। সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, এখন আমি অতি সংক্ষেপে আরো কথা বলতে যাচ্ছি। কবর শব্দের অর্থ কি? কবর শব্দের অর্থ হচ্ছে গর্ত। কবর আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো গর্ত। এরপরে বাংলায় আরো বলে সমাধিস্থ, সমাধি, এটাকে বলা হয় কবর। পৃথিবীতে প্রথম কবর কার ছিল? পৃথিবীতে প্রথম কবর কার ছিল? পৃথিবীতে প্রথম কবর ছিল হযরতে আদম আলাইহিস সালামের একটা সন্তানের, হাবিল। সকলে বলেন কার? হাবিলের। আদম আলাইহিস সালামের একটি সন্তান, তার নাম কাবিল। তিনি হাবিলকে হত্যা করেছেন। হত্যা করে এই লাশ কান্দে করে ঘুরে বেড়াইছে। আচ্ছা, হাসেন আলী রশিদপুর 1000 টাকা দান করেছেন। আমি যখন কালেকশন করব তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করুন। হাসেন আলী, আল্লাহ তার পকেটটা যেন কোনো সময় না যায় খালি। জান্নাতে যাওয়ার সময় ফেরেশতারা যায় যেন হাত তালি। চিৎকার দিয়ে বলি আমিন। আরো জোরে সোরে বলি আমিন। আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীতে প্রথম কবর কার? কথা কয় না? আদম আলাইহিস সালামের সন্তান, তার নাম কি বলেন? হাবিল। হাবিলকে মেরেছে কে? কাবিল। যেহেতু এই ঘটনা আপনারা জানেন, আমি আর বলবো না। এবার
কবর সম্পর্কে কোরআনে বর্ণনা আছে আছে। যেহেতু সময় কম, আমি আর এই কবর সম্পর্কে যত আয়াত এটা আমি আর বলবো না। ইতিমধ্যে অনেক আয়াত আমি বলে ফেলেছি, চিৎকার দিয়ে বলি আমিন। এখন কবরে পুনরায় জীবিত করা হবে কি? দলিল কি? সারা জীবন শুনে আসবেন, দলিল দেওয়া লাগবে আমাকে। দলিল হচ্ছে সূরা হজ আয়াত নম্বর 7। আল্লাহ পাক বলেন, ওয়া আন্না সাআতা আতিয়া লা রাইবা ফি ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। কিয়ামত আসবেই, লা রাইবা ফি, এতে কোনো প্রকার সন্দেহ নাই। এরপরে কি বললেন? ওয়া আন্নাল্লাহ, এবং নিশ্চয়ই আল্লাহ, ইয়াবআসু, তোমাকে জীবিত করবেন, মান ফিল কুবুর, কবরের ভিতরে। এখন বলেন দলিল পাওয়া গেছে কিনা? কথা কন, দলিল পেয়ে গেছে। এখন কোন মানুষ যদি এই চায়ের স্টলে, এ দোকানে পণ্ডিতগিরি করে, বলে এই বেটা সূরা হজের আয়াত নাম্বার 7 দেখ, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেছেন কিয়ামত যেমন সত্য কথা, কবরে মানুষকে আল্লাহ পাক জীবিত করবে, এটাও সত্য কথা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবার বলা সাউন্ড শুনে মনে হচ্ছে আপনারা আমার উপর রাগ করেছেন। রাগ করেছেন ভাই? আমি আপনাদের এই এলাকারই সন্তান, বেশি দূরের না, আমি বনপাড়ার ছেলে। সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, তাহলে এখন একজন 200 টাকা দান করেছেন। আল্লাহ কি আশা নিয়ে? আল্লাহ দান করেছেন 100-200 টাকার নোট। জান্নাতে যাওয়ার জন্য তুমি দিও তারে একখান ভোট। সকলেই বলি আমিন। আচ্ছা, এবার আসি, কবরে মানুষের রূপ দেওয়া হবে কি? কোন মানুষকে যদি জীবিত করা হয় তাহলে কি ওর রূপ দেওয়া হবে না? ওর হাতে আযাব হবে, ওর পায়ে আযাব হবে, ওর চোখে আযাব হবে, ওর কানে আযাব হবে। তাহলে কি বোঝা যায়? এ কথা কয় না কে? তাহলে রূপ হবে কি হবে না? হবে। সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, এখন বলেন, আমি কিন্তু আলোচনা খুব শর্ট করতেছি ভাই, যেহেতু প্রধান মেহমান 10টায় আসবেন, এখন বাজে 9:30, কিছু আদায় করা লাগবে। আমি আর অল্প আলোচনা করে আপনাদের সামনে যাব। চলুন। এই দুনিয়াতে আমার বন্ধু আছে, বান্ধবী আছে, শ্বশুর আছে, হাজী সাহেব আছে, কত ভালো মানুষ। এই যে আমার হাজী সাহেব, এ শফিকুল ইসলাম, অত্যন্ত একজন ভালো মানুষ। এত নরম মানুষ, আমি এই যাবৎকালে যত নরম মানুষ দেখেছি তার মধ্যে তিনি একটা নরম মানুষ, সাদা মাটা একজন লোক। এইরকম মানুষের সঙ্গে অনেকের বন্ধুত্ব নাই, কথাগণ আছে। অনেক ভালো মানুষ আছে, মরার পর আমরা অনেকে বলি আল্লাহ যেন তোর সাথে আমাকে কবরে রাখে, কথাগণ। কিন্তু এমন স্বামী আর স্ত্রী আছে, স্বামী বলে তুই দুনিয়াতে যেমন দাজ্জাল, তোর সাথে আমি পরকালে থাকতে চাই না, আছে না? আমার মা বোনেরা রাগ করতেছেন মনে হয়, কিন্তু মা বোনের উদ্দেশ্য বলে যাই, স্বামীকে কখনো অবমাননা করবেন না, স্বামীকে মর্যাদা দিবেন, স্বামীর ইজ্জত করবেন। এই স্বামী যদি আপনাকে ইজ্জত না দেয়, আপনি তাকে ইজ্জত দিয়ে যাবেন, মরে যাবেন। এই স্বামীর চাইতে ভালো একজন হুরা সেখানে আপনার জন্য দিয়ে দিবেন। চিল্লা এখন আমিন, আরো জোর সরে বলি আমিন। আর দুনিয়াতে যদি আপনার স্ত্রী ভালো আমল করে আর স্বামীও যদি ভালো আমল করে, আমি কোরআন হাদিস থেকে যতটুকু গবেষণা করেছি আর এখন দলিল দিয়ে যাব, ও আমার মা আর বোনেরা, তোমরা যদি ভালোভাবে ইবাদত করো, ভালো বন্দেগী করো, আর তোমার স্বামীও যদি ভালো বন্দেগী করে, তুমি তোমার স্বামীর সাথে একই জান্নাতে থাকবে 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 থাকবে। চিৎকার দিয়ে বলি আমিন।
দলিল দলিল দিই আপনাদের। দলিল হচ্ছে হাফেজ সাহেবেরা নামাজে তেলাওয়াত করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এই আয়াতের প্রথম অর্থ করব না, আমি সংক্ষেপে বলছি। যখন মানুষ মারা যাবে, ভালো প্রশান্ত আত্মা মালাকুল মউত এসে বলবেন, হে প্রশান্ত আত্মা বেরিয়ে আসো। সহজভাবে তাফসীরের মধ্যে পেয়েছি একটা ভালো মানুষের আত্মা বের হয় যেমন কলসি থেকে পানি ঢেলে দিলে যেরকম একটা ভালো মানুষের আত্মাটাকে ওইভাবে বের হয়ে যায়। আল্লাহু আকবার। এখন বলেন ভালো মানুষ হওয়া দরকার আছে না নাই? আর খারাপ মানুষের আত্মাটা কেমনে বের হয়? বলা হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি জীবন্ত থাকতেই তিনি মৃত্যু স্বাদ আস্বাদন করেছেন, পরে আবার তাকে জীবিত করা হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বর্ণনা করেছেন মৃত্যুর সময় যেই আযাব, সেই আযাবটা হচ্ছে একটা জীবন্ত ছাগলের চামড়া ছড়ালে একটা জীবন্ত ছাগল যেমন কষ্ট পাবে, ঠিক একটা কাফির মুশরিকের মৃত্যুর সময় আযাবটা হয় ওই রকম। এখন আপনি সিদ্ধান্ত নেন, মুমিন হবেন না কাফির হবেন? কথা কন। মুমিন হওয়া লাগবে। এখন এই যে দলিল দেব, আপনি মুমিনের সঙ্গে থাকতে পারবেন, আপনার ভালো স্ত্রীর সঙ্গে থাকতে পারবেন। ফাদখুলি ফি ইবাদি, ওই যে আল্লাহ পাক বললেন সন্তুষ্ট আত্মা বেরিয়ে আসো। আচ্ছা, আত্মা যখন বেরিয়ে যাবেন, বেরিয়ে আসার পর উনি জীবিত না মৃত? জোরে বলেন। মৃত। এখন এই মৃত আত্মাকে লক্ষ্য করে বলতেন ফাদখুলি, তুই প্রবেশ কর, ফি ইবাদি, ওই সকল বান্দাদের ভিতরে যারা আমার সন্তুষ্ট অর্জন করেছে ওদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যা। আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন কারা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজের বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, এরা হচ্ছে শাহাদাতের মর্যাদা পেয়ে যায়। চিৎকার দিয়ে বলেন ঠিক না? আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজে যায় দেখলেন এক জান্নাতের সবুজ পাখি একবার এদিকে যাচ্ছে আরেকবার ওদিকে যাচ্ছে। আল্লাহর নবী জিবরিল আমিনকে লক্ষ্য করে বললেন, এই সবুজ পাখি কোথাকার, কি করা পাখি? জিবরিল আমিন লক্ষ্য করে বললেন, এই সবুজ পাখি হলো দুনিয়ার বুকে আপনার শহীদ বান্দা, আপনার শহীদ উম্মত, যিনি দিন কায়েমের জন্য নিজের বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। এরা এদিক সেদিক খালি ছোটাছুটি করে মনের আনন্দে ঘোরাঘুরি করবে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এখন বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জমিনে রক্ত দেওয়ার প্রয়োজন আছে না না? আসতে বলেন, আছে না নাই? আছে। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, এই আয়াত থেকে আমরা যেটা পেলাম, মানুষ মরে যাবার পর ফি ইবাদি, আল্লাহর সন্তুষ্ট বান্দাদের ভিতরে প্রবেশ করবে। তাহলে সন্তুষ্ট বান্দা যারা হবে ওদের সঙ্গে উঠা বসার সুযোগ করে দিবেন যিনি, তিনি কে? আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, তাহলে আমরা মরে যাবার পর যদি আমি ভালো হই তাহলে ভালো লোকের সঙ্গে আমি উঠা বসার সুযোগ পাবো ইনশাআল্লাহ। এখন ভালো লোক কারা?
ওয়ালাদুস সালেহ, সৎ সন্তান, সৎ সন্তান। এখন প্রশ্ন হচ্ছে, একটু ভাই একটু পরে, 1 মিনিট। মানুষ মরে যাওয়ার সাথে সাথে তার আমল বন্ধ হয়ে যায়। এখন বলেন তো, মরা ব্যক্তির আমল এখনো কি জারি আছে নাকি একদম বন্ধ? বন্ধ। কিন্তু কয়টা দরজা আছে যাওয়ার জন্য? 3টা। চিল্লা বলেন কয়টা? 3টা। এই 3টার মধ্যে সাদাকাতুল জারিয়া, জারিয়ামূলক যদি কেউ কাজ করে, এমন এলেম যদি অর্জন করে যেই এলেমের কারণে মানুষ উপকার পায়। এই যে আমি এলেম অর্জন করেছি, আপনাদের সামনে কথা বলেছি, আপনাদের কি একটুকু উপকার হয়নি? কথা বলেন। এর কারণে আমি সদকা জারিয়া সওয়াব পাবো। 3 নম্বর ওয়ালাদুস সালেহ ইয়াদউ লাহু, যখন সৎ সন্তান তার বাবা মায়ের জন্য দোয়া করবে, তখন কবরে পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার।